আচ্ছা, অনেকে বলছেন যে বিজেপিকে ফেসবুকে পাওয়া যাচ্ছে, ডিজিটাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টে পাওয়া যাচ্ছে, মাঠে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে বিজেপি অবভিয়াসলি প্রচুর টাকা খরচ করছে, অনলাইনে প্রচুর টাকা দিচ্ছে, প্রচুর অ্যাড আসছে, কিন্তু বিজেপির যে বিধায়ক হবেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে মানুষের সাথে তার জনসংযোগ বা প্র্যাকটিক্যাল মিটিং। তা এখন ব্যাপারটা হচ্ছে যে এটা একটা দেখার বিষয় যে 2021 সালে বিজেপি যখন ভালো রেজাল্ট করে তখনও কিন্তু বিজেপির গ্রাউন্ডে খুব একটা লোক ছিল না, কিন্তু সেবার রেজাল্টটা ভালো হয়ে গেছিলো। কারণ আমি বলবো মুকুল রায়ের মতো একজন চাণক্য ছিলেন যিনি মুসলিম ভোটটা টানতে পেরেছিলেন। আমি এর আগেও বলেছি, ব্যাপারটা অন্য কিছু না, মুসলিম ভোটটা টানতে পেরেছিলেন কারণ তখন বিজেপির মধ্যে প্রচুর মুসলমান মুখ তিনি এনেছিলেন, তাতে মুসলমানদের একটা আস্থা তৈরি হয়েছিল যে বিজেপি একটা মুসলমান বিরোধী পার্টি নয়। ঠিক আছে, ফ্যাক্টর একটাই, অনলাইন করছে না আর মসজিদ করছে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সবাই চাইছে যে মমতা ব্যানার্জির এই সরকার চলে যাক, সেটা বুঝতে পারছি, একটা বড় অংশ চাইছে। কিন্তু যদি আপনি একটা পশ্চিমবঙ্গের 30% যারা রিপ্রেজেন্টেটিভ ভারতীয় মুসলমান, তাদেরকে বাংলাদেশি বলে অপমান করবেন, যেখানে বাংলাদেশ থেকে অনেক বেশি হিন্দু আসে মুসলমানদের থেকে। ওটা বর্ডার এরিয়া যে কোনো লোককে জিজ্ঞাসা করুন যে শেখ হাসিনার আমলে কটা মুসলমান আর কটা হিন্দু আসছে, কেউই আসেনি। শেখ হাসিনার আগে হিন্দু আসতো কিছু, তারপরে কিছু হিন্দু এসছে যবে আবার জুলাই বিপ্লব হলো। তো ফ্যাক্ট হচ্ছে এই যে আপনি এখন কনস্ট্যান্টলি মুসলমানদের অপমান করবেন। বিজেপির কোনো মানে মুসলমান কোনো রিপ্রেজেন্টেশনই নেই পশ্চিমবঙ্গে। ওই মুকুল রায় যেটুকু করেছিল তারপর তো সব পাল্টে গেল। ওই আপনি অনলাইনই করুন আর অফলাইনই করুন, ওই একটা জায়গাতেই খেলা ঘুরে বসে আছে। ওকে, এখন একজন আমাকে বলছেন যে দাদা দেখুন, বিজেপি যদি মুসলমানদের কে গুরুত্ব দেয়, পশ্চিমবঙ্গে যদি মুসলমানদের মুখ করে, মুসলমানদের প্রোটেক্ট করার চেষ্টা করে, তাহলে বিজেপি তো পার্টিটাই উঠে যাবে। আমার না, ওরা ভুল ধারণা। বিজেপি হোক আর সিপিএমই হোক, এইসব হিন্দুত্ব বামপন্থা এগুলো পন্থা অন্য জিনিস। কিছু লোক ক্ষমতা খাবে, ক্ষীর খাবে। আদানি আম্বানি বা তার বিজেপির পেছনে যে ইন্ডাস্ট্রিয়ালাইজরা আছে, তারা ক্ষমতার ক্ষীর খাওয়ার জন্য, ব্যবসার জন্য সামনে হিন্দুত্ববাদটাকে চালায়। যদি তাদের মনে হতো পশ্চিমবঙ্গ তারা দখল করতে চায়, তারা এখানে মুসলমানদের সাথে ভালো করে প্যাক্ট করে দখল করতে পারত। কিন্তু আমার বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে চাইছে কি না আমি বিভিন্ন, আমার মনে হয় না। কারণ আমি যদি বিজেপি মানে অমিত শাহ বা মতো স্ট্র্যাটেজিস্ট হতাম, যে বিজেপি হতাম, আমিও কিন্তু পশ্চিমবঙ্গ দখল করতে চাইতাম না। আমার কাছেও মনে হয়েছে যে বিজেপির যেটা স্ট্র্যাটেজি, পশ্চিমবঙ্গে তৃণমূল থাকলে কেন্দ্রে কংগ্রেসকে ঠেকানোর সুবিধা। কারণ যেখানে কংগ্রেস একটি হয়, তৃণমূলকে লেলিয়ে দিয়ে কংগ্রেসের ভোট ভাঙিয়ে দেওয়া যায় ইজিলি। কারণ কংগ্রেস বাই একটা পার্টি এমন, যেহেতু নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই, ওখানে মানে টিকিট বিরোলেই কিছু না কিছু বিরোধী হবে। তখন যদি তৃণমূলের টাকা ওখানে ছড়িয়ে যায়, আমার তো ধারণা এটা হয়েছে হয়তো যে তৃণমূল লোকজন, তৃণমূলের মানে দিদি গিয়ে দাদাকে বলেছে যে দেখুন, আমাদের এখানে যত দুর্নীতির টাকা, এই টাকাটা আলটিমেটলি যাচ্ছে কোথায়? যাচ্ছে তো মেঘালয় ইলেকশানে, গোয়ার ইলেকশানে, গোয়া ইলেকশানে কয়েকশো কোটি টাকা গেছে, মেঘালয় ইলেকশানে কয়েকশো কোটি টাকা গেছে, ঝাড়খণ্ড ইলেকশানে গেছে। তো পশ্চিমবঙ্গের দুর্নীতির টাকা তো যাচ্ছে এমন সব ইলেকশানগুলোতে, যে ইলেকশানগুলোতে কংগ্রেসের ভোট কাটে তৃণমূল। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? পশ্চিমবঙ্গের দুর্নীতি হচ্ছে, আর টাকাটা তৃণমূলের নেতারা খাচ্ছে, পার্সোনাল খাচ্ছে, কিন্তু একটা টাকা কিন্তু বিজেপির কাজেও লাগছে। সেটা হচ্ছে কি, যে অন্য রাজ্যে গিয়ে কংগ্রেসে ভোট দেয়। বিজেপি ইচ্ছুক নয়। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ইচ্ছুক হতো, অত বোকা তারা কেউ নয়। বিজেপির যারা চালায় যথেষ্ট বুদ্ধিমান, তারা ঠিকঠাক মুসলমানদের সাথে ঠিকঠাক করে ফর্মুলা করে ভালো করে ফেলতে পারতো। মানে পশ্চিমবঙ্গের এতদিনে ক্ষমতা দখল করতে পারতো। আমার মনে হয় না যে তারা ক্ষমতা দখল উঠছে। কারণ দেখুন, আপনি আমি খুব মানে পরিষ্কারভাবে বলতে চাই যে আমি যদি অমিত শাহ হতাম, আমার তো পশ্চিমবঙ্গের থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে গোটা দেশে কংগ্রেসকে বাড়তে না দেওয়া। গোটা কংগ্রেসকে আটকানোর জন্য তৃণমূলের থেকে ভালো অস্ত্র এই মুহূর্তে কিন্তু বিজেপির সামনে নেই। যেখানেই কংগ্রেসের টিকিট বিতরণ হবে, দু চারটে কেন, সব জায়গায় প্রচুর বিক্ষুব্ধ কংগ্রেস তৈরি হবে। সেখানে তৃণমূল গিয়ে তাদের টাকা দেবে, লড়ো ভোটে, আলটিমেটলি কংগ্রেসের যাবে। এই তো হচ্ছে, এটা তো সব জায়গায় আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখে আসছি। সো ন্যাচারালি আপনারা যারা বিজেপির পেছনে লাফাচ্ছেন, ইয়ে করছেন, হ্যাঁ ঠিক আছে, মানছি যে কামদুনি বলুন মানে থেকে আজকে আমাদের আজিকর বলুন, সন্দেশখালি বলুন, সেখানকার মেয়েরা বিজেপির ঝান্ডার তলায় এসে তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করতে বিজেপিতে ভোট দিয়েছে। তার জন্য দেখছি যে বিজেপির 10টা চ্যানেল তাই নিয়ে ফাটাচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবুন, যে এখানে বিজেপির পুরো টপ মহল, ওপরের মহলেরই ইচ্ছাটা নেই যে জেতার, এবং থাকার কথাও না। আমি আবার বলছি, আমি অমিত শাহ হলে আমিও তাই করতাম। কারণ মানে তৃণমূল হ্যাজ বিন টু এফেক্টিভ, টু গুড অ্যাকচুয়ালি, খুব ভালো কাজ করেছে।
কংগ্রেসের গ্রোথ আটকানোর জন্য গোটা দেশে, মানে যদি আপনি হিস্ট্রিটা দেখেন আর কি, ভীষণ একটা দরকারি দল বিজেপির জন্য তৃণমূল। তো ন্যাচারালি ঠিক আছে, মানুষের ইমোশন আছে, বিজেপি কিছু ভোট পাক, সব ভালোই হবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেখানে কোম্পানির টপ বসটাই মন খুলে চাইছে কিনা যে 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 তৃণমূল হারুক, এইটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। মানে বেসিক্যালি আমি এখনো পর্যন্ত যদি দেখি যে মোটা দাগে যেটা দেখতে পাচ্ছি যে যে বেসিক্যালি ওপর মহলে জেতার কোনো ইচ্ছা নেই। সুতরাং আপনার যে যতই বলুন না কেন, আমি কনভিন্সড নই যে বিজেপি অনলাইন করুক অফলাইন করুক কোনো কিছু করলে হবে। কারণ বিজেপি জিততে চাইলে সবার আগে মুসলমানদের সাথে একটা ইকুয়েশন বানিয়ে নিত। ওটা বিজেপির ফ্যাক্টরি না, কারণ আসল পেছনে খেলাটা অলওয়েজ বিজনেস। বিজেপি এর আগে এই ঘটনা অনেকবার করেছে, কিন্তু জেতার ইচ্ছা নেই।